নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ স্টেট, যে স্টেট আসলে কিভাবে কাজ করে রিঅ্যাক্ট নেটিভে। তো টিউটোরিয়াল শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো এর জন্য আমাদের কি করতে হবে, যা কিছু আছে সব আমরা মিশিয়ে দিলাম, ঠিক আছে। আমরা প্রথমত কি করব, ইম্পোর্ট করব রিঅ্যাক্টকে, ঠিক আছে। দেন আমরা ইম্পোর্ট করব ফ্রম রিঅ্যাক্ট নেটিভ। দেন আমরা এখানে নিব হচ্ছে, প্রথমে নেব টেক্সট, দেন নেব ভিউ, ঠিক আছে। এরপর আমরা একটা ক্লাস ক্রিয়েট করব, লিখব যে এক্সপোর্ট ডিফল্ট ক্লাস অ্যাপ নামে ক্লাস, যেহেতু আমাদের ফাইলটার নাম অ্যাপ ছিল। এক্সটেন্ড করব কি, রিঅ্যাক্ট কম্পোনেন্টকে, রিঅ্যাক্ট ডট কম্পোনেন্ট এটাকে, দেন সেকেন্ড ব্র্যাকেট, এখানে এক্সটেন্ড হবে এক্সটেন্ড। দেন আমাদের কি করতে হবে, রেন্ডার করতে হবে, ঠিক আছে। আমরা কি করবো, রেন্ডার, দেন কি করবো, রিটার্ন। আমাদের তো এরকম থাক। আমরা প্রথমে একটা স্টেট ডিক্লেয়ার করি, এই জন্য আমাদের লিখতে হবে স্টেট সেকেন্ড ব্র্যাকেট। আমরা একটা অবজেক্ট স্টেট নিতেছি, একটা নিলাম যে নেম, সাপোজ নিলাম যে এই নামে নিলাম রনি, লিখলাম যে জেন্ডার নিয়ে হচ্ছে মেল, দেন লিখতেছি এজ সাপোজ 25। ওটা আমাদের স্টেট ডিক্লেয়ার করা হয়েছে। এখন আমাদের স্টেটকে চাইলে অ্যাক্সেস করতে পারবো। আর যারা কিছুটা হলেও জাভাস্ক্রিপ্ট অথবা রিঅ্যাক্ট জেএস শিখছেন, তারা আসলে এই জিনিসগুলো কিছুটা হলেও বুঝতেছেন। আমরা জাস্ট রিঅ্যাক্ট নেটিভ এগুলো কিভাবে ইউজ করতে হয়, কিভাবে রেন্ডার করতে হয়, আমরা তো এটা আমরা শিখবো জাস্ট। আর যে কোনো জিনিসে আমরা যখন আমরা রিটার্ন করি, মূলত এখানে একটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে, এখানে থাকবে রিটার্ন, রিটার্ন, ঠিক আছে। এই জন্য আমাদের কি নিতে হবে, ভিউ, ঠিক আছে। যা কিছু করে না আমরা ভিউ ভিউ করতে হবে, ভিউ নিতে হবে, ভিউ। দেন টেক্সট, যেহেতু আমরা টেক্সট আকারে এগুলো হচ্ছে শো করবো টেক্সট। এখানে জাস্ট লিখতেছি যে এখানে লিখি যে মাই, সাপোজ লিখতেছি নেম ইজ, সেকেন্ড ব্র্যাকেট অ্যাক্সেস করার জন্য লিখতে হবে দিস ডট স্টেট ডট নেম। তাহলে নেমটাকে ওখানে কি হবে, দিয়ে দেবে আউটপুট আকারে, ঠিক আছে। দেন আমরা কি করব, দেন এটা কপি করব, তিনবার করা, সাপোজ নেম, তারপর জেন্ডার ইজ, লিখি যে GENDER, জেন্ডার ইজ, লিখতেছি জেন্ডার, দেন লিখতেছি এজ ইজ, লিখতেছি এজ, ঠিক আছে। সেট করলাম, তাহলে সে অ্যাক্সেস করতে পারতেছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে স্টেট ডিক্লেয়ার করতে হয় এবং ওটাকে ইউজ করতে হয়। তো আজকের মতো টিউটোরিয়ালটা এখানেই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।